প্রভুজি দর্শনে ভুবন দর্শনে ভুবন হে সর্বানন্দন সনাতন হে সনাতন সত্য সনাতন সর্বানন্দন সনাতন হে সনাতন সত্য সনাতন পাতবীরে জীবন গুরুজি দর্শনে ভুবন দর্শনে দর্শনে ভুবন প্রভুজি প্রভুজি দর্শনে ভুবন দর্শনে ভুবন সূর্য পরম পিতা তুমি এসো
ঘরে গাইব তোমার নাম এই বাসরে অধুনদী যাচ্ছে তোমায় কৃপা করো কৃপা করো তুমি এসো পরমতার তুমি এসো পরমতার কণ্ঠে আমার মধুর বাণী এই শুধু চাই প্রভু আর না জানি কণ্ঠে মধুর বাণী এই শুধু চাই বাবু আর না জানি দয়ার সাগর তুমি উভয় অন্তর্যামী কৃপা করো প্রভু কৃপা করো তুমি এসো পরমপিতা তুমি এসো তুমি এসো পরমপিতা তুমি খেলিছ এ বিরাট শিশু আলমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ বিরাট শিশু আনমনে খেলিল খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ প্রলয় সৃষ্টি তব প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নির্জনে প্রভু নির্জনে খেলিছ পলায় শিশি বাবু পলায় শিশি বাবু পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ শূন্য মহা আকাশে তুমি মগিল লীলা
কুসুমে মহাকাশে তুমি মগদলীলা বিলাসে কুসুমে মহাকাশে তুমি মগদলীলা বিলাসে খেলো না তব হে উদাসী কারো কারো বিচ্ছুতি চলো না তব হে দাসী তারো আরো বিশ্বসী খেলো না তব হে উদাসী আর পড়িয়াছে রাঙা পায়ের কাছে আর পড়িয়াছে রাঙা পায়ের কাছে তুমি ফেলুনা সুখে দুঃখে তো তুমি হে উদাস সুখে দুঃখে বিশ্বাস তো তুমি হে উদাস সুখে দুঃখে তো তুমি হে উদাস সুখে দুঃখে বিশ্বাস আপন এ বিশ্বরে বিরাট শিশু আনন্দে খেলিছো খেলিছো এ বিশ্বরে বিরাট শিশু আনন্দে খেলিছো 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 হ্যালো সমবেত খ্রিস্ট ভক্ত মণ্ডলী তথা এতৎ অঞ্চলের জ্ঞানীগুণী শিক্ষক শিক্ষিকা পঞ্চায়েত রাজ উচ্চ পদস্থ কর্মচারী এ আসরে বাসরে আমার ভক্তিমতী মায়েরা পিতৃস্থানীয় কাছে দূরে আমার বাবারা বসে আছে সবাকার চরণে জানাই বিষ্ণুপুর থানার অন্তর্গত পানাকুয়া ৯ নম্বর অঞ্চলে এ অধম দীপ্তিমা কালতার ক্ষুদ্রতম সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। তোমার চরণে
তোমার চরণে গত 2 বছর আমি আসিনি, সেই সঙ্গে ওটা একটু ফাউ ধরে দিলাম। কি মা ঠিক না? আমি ক বছর আসিনি? 1 বছর না 2 বছর? 1 বছর। তো যাই হোক, 1 বছর আসিনি, ওটাও আমি একটু ধরে দিলাম। সবাইকে জয় যিশু, নমস্কার। বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা জানিয়ে শুভ সূচনার হয়েছে গতকাল, আর আজকের সেই অনুষ্ঠান এখনো চলছে, আগামীকালও চলবে, তাই তো? আজকে কীর্তন শেষ। তো যাই হোক, আমার এ আসরে বাসরে যে সমস্ত সমবয়স্ক বন্ধুরা বসে আছে তাদের আমার ভক্তিপূর্ণ প্রেম আলিঙ্গন। ছোট ছোট ছেলে মেয়েদের জানাই ঈশ্বরের স্নেহাশীষ ভালোবাসা। ভক্তিতে আমার ঈশ্বর সন্তুষ্ট, ভক্তি না থাকলে ঈশ্বরকে পাওয়া যায় না। আজকে এমন একটা সময়, এই সময়টা আমার খুব কষ্টকর, কারণ আমার রোগের সোজে তো শরীরটা জর্জরিত করে ফেলেছে। তো দাদু বলল, আমি বললাম ঠিক আছে, হবে, ঈশ্বরের আশীর্বাদ যদি থাকে। হ্যাঁ, তো পবিত্র শাস্ত্র বাইবেল (1885) পৃষ্ঠা, 1373 হলো পুরাতন, আর 512 হলো নতুন। এই হলো 1885। কি দাদু ঠিক তো? দেখা হয়েছিল নাকি আমার কথা শুনে খালি হে গৌ করে হয়ে যাচ্ছে? না, চেকে মেকে দেখতে হবে। খালি দীপ্তি কি বলে গেল আন্দাজ কালে দাদু হয়, নাতিরা যখন বলবে তাহলে আমরা হো 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 করবো না। চেকে মেকে দেখতে হবে কতটা কি আছে। পুরাতন হলো 1373 আর নতুন হলো 512। এই 13 আর 512, 1373 আর 512 হচ্ছে 1800। ব্যাস, আমি বন্ধ করেছি, সব দিকে বন্ধ। 1885 পৃষ্ঠা। তাহলে দেখো, 1885 পৃষ্ঠার মধ্যে আমাদের যে সমস্ত ভাববাদীরা এসেছে, ভাববাদী কাদের বলে? যারা ঈশ্বরের সঙ্গে সরাসরি কথা বলতো, সরাসরি ঈশ্বরকে চাইতো, তুমি আমাকে দাও, এটা দিতে হবে। যাদের বাক্য, যাদের প্রার্থনা ঈশ্বর সইতে পারত না, দিতে বাধ্য, তাদেরকে বলা হতো ভাববাদী। যিশাও ভাববাদী, এলিও ভাববাদী, জোনা ভাববাদী, সব ভাববাদীর দল। তারা কি বলছে? যে তোমরা এই জগতে এসেছো, এইটা করো, এইটা করলে প্রভুকে পাবে, এইটা করো, এইটা করলে ঈশ্বর পাবে, এইটা করো, এইটা করলে ঈশ্বর দেবে, তা বলেছিল। কিন্তু মা, এইটা মনে রাখতে হবে কি, ঈশ্বর যেটা করে সেটা হলো কি, আমি 1 বছর আসিনি, সব খেয়ে নিয়েছি। ঈশ্বর যেটা করে সেটা হলো লীলা। আমাদের সনাতন ভাইরা হরিনাম করে, সব লীলা। কিসের লীলা? কৃষ্ণ এসেছে জগৎ সংসারের মাঝে, তিনি ত্রাণকর্তা, তিনি মুক্তিদাতা, তিনি পরিত্রাতা, তিনি নিজে করেছে, সেটাই লীলা। কাছে দূরে অনেক এই মাইকের শব্দ যাচ্ছে, হিন্দু ভাইরা বলুক না। একটা ছোট 8 বছরের ছেলে, সে প্রেম করতে পারে? হ্যাঁ, প্রেম করতে পারে রাধারানীর সঙ্গে, কিন্তু সেটা লীলা। কেন? তিনি নিজে করেছে। আর আমার ঈশ্বর যেটা নিজে করবে সেটা হলো লীলা। আর এই জোনা ভাববাদী, যিশাও ভাববাদী, হ্যাঁ, যখন এইসব যে সমস্ত যারা যারা ভাববাদী এসেছে, তারা প্রচার করছে কি? এগুলো হচ্ছে ভক্ত লীলা।
এগুলো হলো ভক্ত পালা, মনে থাকবে। আমার কীর্তন অনেকে করে, আর আগে তো একটু নাচতে পারতাম, এখন লোকে শোকে আসে হয় না, চেষ্টা করি পারি না, কিন্তু মাঝে মাঝে মনে করি ছেড়ে দিই, কিন্তু আমি ছাড়লে কি হবে উনি। তাই তবু আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের দয়ায় আপনাদের আশীর্বাদটা হলো আপনাদের আশীর্বাদ যদি আমার শিরোধার্য না হয়, আমার মস্তকে যদি আর না আসে, আমি কোনো মতে মাগো ঈশ্বরের আরাধনা করতে পারি। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 চলে ঠিক আছে। সবাই বলে বাহু তুলে নাচো রে একবার কিছু বলে বাহু তুলে নাচো রে মনে পথে। এ নামে নাই কোনো চিন্তা, চিন্তা এ নামে নাই কোনো ভাবনা, আর রামে নাই কোনো চিন্তা, রামে নাই কোনো ভাবনা। নাই কোনো ভাবনা, আর রামে নাই কোনো চিন্তা, রামে নাই কোনো ভাবনা। যিশু বলে বাহু তুলে এসো না ভাই চলে চলে। যে সমস্ত এই নারায়ণতলা বাসী আছে আমি জানি, সেই সমস্ত মায়েরা, বোনেরা, ভাইরা, দাদারা সব চুপড়ি নিয়ে কড়াই তুলতে চলে যায়। তো আমি আজকের সেই সমস্ত মায়েদের, বোনেদের কাছে মাইকের শব্দ শুনতে পাচ্ছে মায়েরা, কিন্তু আমা চুবড়িটা রেখে দিয়ে আয় না মা, এই দুটো গল্প করি, কারণ এটা অমূল্য সময়। কারণ আজকের এই চার্চে আমি পথ সত্য জীবন, যে আমাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। আজকে সেই সমস্ত মায়েদের কাছে আমি সময় চেয়ে নিচ্ছি, কারণ আমরা জানি আজকের দিনে হচ্ছে নাম শ্রবণ করার দিন, আজকের দিনে উল্লাস করার দিন, আজকের দিনে প্রভুর প্রচার করার দিন। আর সেই দিনে যদি আমরা কড়াই না তুলতে যাই, যদি আমরা কাজের মধ্যে না থাকি, যদি আমরা এখানে আসি, তাহলে নিশ্চয়ই আজকের বাড়ির যে সমস্ত কর্মীকর্তারা আছে, বাবারা, মায়েরা, তারা বৌমাদের কিছু বলবে না, তাই তো? তাই আমরা সবাই বসে না থেকে, আমি কি বলেছি, এটা অমূল্য সময়, একটু একটু করে যতটুকু পারবো আমরা প্রভুকে বলবো যে প্রভু, আমি তোমার নাম প্রচার করেছি, আমি তোমার নাম অপরকে বলিয়েছি। মতিলিখিত সুসমাচার মা তার 13 অধ্যায় 1 থেকে 20 পদে সেখানে বলছে, এই তুমি কি করেছো? প্রচার করেছো? তুমি কজনকে প্রচার করিয়েছো? আমার বাক্য কজনকে শিখিয়েছো? হ্যাঁ, আর শোনো, তুমি যাই পারে করো না কেন, জগৎ সংসারে এসে তুমি তোমার বাবা মাকে ভালোবেসেছো? বাবা মাকে ভালোবেসেছো? হ্যাঁ, প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। প্রভু যিশু নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। প্রভু যিশু নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। আরে প্রভু যিশু নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। শুধু হাততালি দিলে আমার দায়টা সারা হয়ে যাবে?
আরে গলা বসুক না, গলা আবার গলা উঠতে কতক্ষণ, গলা উঠতে কতক্ষণ? হ্যাঁ, একবার না পারিলে তাকে শতবার পারিবে না বলে কে বলছে? কবিরা বলছে। কবি কি বলছে? একবার পারিব না বলে মুখ করিও না বাদ, একবারে না পারিলে দেখো শতবার, বারবার চেষ্টা করতে হবে। আর পারিব না বলে মুখের আমার বলা হবে না। কি প্রভু যিশুর নাম সমগ্র প্রভু যিশু নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। পৃথিবীতে রক্ত বওয়ালেন পাপের জন্য মূল্য দিলেন। তিনি পৃথিবীতে এলেন রক্ত বহালেন পাপের জন্য মূল্য দিলেন। তিনি পৃথিবীতে এলেন রক্ত বওয়ালেন পাপের জন্য মূল্য দিলেন। তিনি পৃথিবীতে এলেন রক্ত বহালেন পাপের জন্য মূল্য দিলেন। পাপীকে বাঁচাতে মুক্তি দিতে যিশু ক্রুশে প্রাণ দিলেন। আরে পাপীকে বাঁচাতে মুক্তি দিতে যিশু ক্রুশে প্রাণ দিলেন। এই প্রভু যিশুর নাম সবাই বলো জয় যিশু জয়। মোরা পাই পরিত্রাণ। প্রভু যিশু নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। বিশ্বাসে যে নেবে যিশু ছাড়া জীবিত রবে চিরকাল। ওরে বিশ্বাসে দেবে যিশু শরণ জীবিত রবে সে চিরকাল। বিশ্বাসে দেবে যিশু শরণ জীবিত রবে সে চিরকাল। তিনি পথ, তিনি সত্য, তিনি জীবন। ওরে তিনি পথ, তিনি সত্য, তিনি অনন্ত জীবন। প্রভু যিশুর নাম সবাই বলুন একবার জয় যিশু জয়। আরে প্রভু যিশু নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। বাবা আকাশের নিচে মানুষের মাঝে নাই আর অন্য কোনো নাম। আরে আকাশের নিচে মানুষের মাঝে নাই আর অন্য কোনো নাম। এই আকাশের নিচে মানুষের মাঝে নাই আর অন্য কোনো নাম। নেবে যিশু শরণ জীবিত রবে চিরকাল। আরে বিশ্বাসে নেবে যিশু শরণ জীবিত রবে সে চিরকাল। প্রভু যিশু নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। মাগো একে একে সপ্তম দিন পর্যন্ত সমস্ত কিছু হয়ে গেল। সমস্ত কথা তিনি বাইবেলে প্রচার করলো। আমাদের কথা কি হলো? শেষে কি করলো না, তিনি নিরজনে বসে বসে একাকী তিনি বললেন, আইসো আমরা আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ